মাথার উপর যখন 42 ডিগ্রি রোদ, জিভের স্বাদ তখন সিলিং এর ভিতর। সিলিং থেকে নামানোর জন্য এই বাতাসি শুটকির ভর্তাই কিন্তু যথেষ্ট। শুটকিগুলোকে প্রথমে শুকনো গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এদিকে মাটির একটা খোলায় আমি কয়েকটা কাঁচা মরিচ আর 2টা শুকনো মরিচ ভালো করে টেনে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল, তাতে দিয়ে দিচ্ছি দেশি রসুন আর 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। অল্প একটু লবণ দিয়ে ঢেকে রাখবো এই মিনিট 5 জন্য। এবার ঢাকনা তুলে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে তুলে নেব। মাটির এই পাত্রতেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাতাসি মাছের শুটকিগুলো। এটাকেও ডেকে রাখবো মিনিট 5 জন্য। মিনিট 5 পর একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো যখন শুটকির একদম তীব্র গন্ধ বের হবে। এরপরের কাজ হচ্ছে আমার আদ্যিকালের বদ্যি বুড়ি। শুটকিগুলো লবণ দিয়ে ভালো করে পিষে কাঁচামরিচগুলো পিষে নিয়েছি। এরপর পিষে নেব পেঁয়াজ আর রসুন। তবে পেঁয়াজ রসুন কিন্তু আমি একদম মিহি করে বাটবো না, এই ভর্তাটা একটু ভাঙা ভাঙা থাকলেই বেশি মজা লাগে। ব্যাস, শেষে দিয়ে দিব সরিষার তেল। জিভ তো শুধু সিলিং থেকে উকি ঝুঁকি মারছে। নে বাবা, তোর জন্য শুটকি ভর্তা আর পান্তা